অনেক সুন্দর সফট হয়েছে। তো এখন তো রাত কেউ আর খাইব না, এই জন্য আর কি বাংলাম না আমি। সকালের জন্য আমাদেরকে আনছে বড় সামন 2টা আনছে, দেখা গেল খুবুস 2টাই এই দেশের খাবার। এগুলি করসন, এগুলি ছোটো সামন 2টা, বড় সামন ওই যে তুপিয়া মেয়েটা খায়। আমি আবার এই খুবুসটা খাইতে ভালোবাসি, ওরা খায় ছোটো। জানি যার যেটা পছন্দ এটাই আইনা দেয়, কোনো অসুবিধা নাই। অনেক খাবারই থাকে, তো তুপিয়া মেয়েটা এগুলি খাইব, কারণ ওই ভাত খায় না, ওই শুধু সামন খায়, চা খায়, 7 আপ পেপসি খায়। ওরা সবাই সব তুপিয়ারা এগুলি খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই আপুরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, ভালো থাকি দয়া করি। আর আমি এদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেখানে আসছো, তো এইখানে দিয়ে দিব আবার একটা ছোট্ট দই, ছোটো একটা দই দিছি। এটা এখন ব্লেন্ডারে ফিটবো, পানি দিতে না, পানি আসে নিচে। ডিম আবার দই এগুলিতে পানি উঠে যাব। বিসমিল্লাহ, দেখি কেমন হয়। এটা হয়ে গেছে, বিসমিল্লাহ। এটা আমি সকালে দিয়ে রাখছিলাম, বানাইতে চাইছি, কাজের জন্য পারি নাই। কাজ তো আজকে জুমার দিন গেছে না, জানি না কবে সারি ভিডিওটা, তবে জুমার দিন গেছে তো সকালে বানাইবার চাইছি, বানাইতে পারিনি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ, একটু লাল মরিচ, বিসমিল্লাহ। লাল মরিচের পাউডার, কোনো অসুবিধা নেই, এটা জাল না, ধইনা পাতা। এখন কটা ময়দা বা আটা, ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা সাইকা দিলে কী হয় জানি না, আমার এই বেকিং পাউডারটা হয়ে যায়, জমা যায়, এর জন্য আমি সাইকারির সাথে দিয়ে দিলাম। দেখি কেমন হয়, ইনশাআল্লাহ আশা রাখি ভালো হবে নাস্তাটা। একটু জৈতুনের তেল দিব। তো এটাকে আমি বাপে বানাবো। একটু বিট লবণও দিয়ে দিলাম, একটু জৈতুনের তেল দিয়ে দিলাম। তো আমি নাস্তা কিনে এই বাটিতেই বানাম, কারণ আমার কাছে বাটি নাই। বাটি আছে একবার ছোট, চলে না ওই বাটিতে। স্প্রে দিয়ে দিলাম। বড় বানাম না, বড় বানাইলে অন্যরকম হয়, যে এটাই বানাম। দেখি ভালো হইলে তো শেয়ার করব, আর ভালো না হলে তো শেয়ার করবই না। হবে ইনশাআল্লাহ আশা রাখি। তো এখন রমজান আসছে না, এখন যাবো দোকান কি মার্কেটে যাবো, যে তারপর স্টিলের ছোটো বাটি কিনে আসবো। তো এখানে আমার তাজা নারকেল আছে, কুরান না। ডিমের জিনিস তো নারকেল দিলে একটু খাইতে স্বাদই লাগবে, যদি হয় ইনশাআল্লাহ, রব্বিল আলামিন জানে। এই তো আলহামদুলিল্লাহ, একটু চাট মশলা দিয়েছি, সামান্য ফোক উপরে, আরবি ভাষায় বলে ফোক, এনে উপরে একটু চাট মশলা দিছি, ও সামান্য একটু লাল মরিচের পাউডার দিয়ে দিছি, নারকেল দিয়ে দিছি। তা মনে হয় ভালো হলে খাইতে অনেক স্বাদই লাগবো, বোঝা গেল আর কি। ব্যাটারটা আমি লবণ দেখছিলাম, আলহামদুলিল্লাহ। একটু গরম পানি দিলাম। আমি ওভেনে দিব, গ্যাসে দিন না, কারণ আমি কাজ করুম ধীরে সস্তই বই, ওভেনের মধ্যে কোনো অসুবিধা নাই।
আমি শুধু নিচে দিব, হবে না না হবে তা জানি না। বিসমিল্লাহ তাওয়াক্কাল আল্লাহ বললাম। বিসমিল্লাহ। এটা আমি ডাইকা দিছি কিসের জন্য আর কি, যাতে উপরের তাপটা এটা লাল না হয়ে যায়, এর জন্য আমি ডাইকা দিই। তো আমার এই ওভেনটা কি লাল হয় না, বাস হিট। মাশাআল্লাহ আরেকটু আরেকটু হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সেই হয়েছে। অনেক সুন্দর একটা বাসনা আসছে নারকেলের, চাট মশলার। এটা এখনো গরম রয়েছে। হাড় বলে গরমকে, আরবি ভাষায় বলে হাড় গরমকে। তো দেখি এভাবে উঠান যায়নি নাকি আরেকটু পরে। মাশাআল্লাহ 2 সাইড থেকে টান দিয়ে একটু সুন্দরভাবে উঠা যায়। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক কথায় বললেই চললে মাশাআল্লাহ। তো এই নাস্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার ভিডিও তেমন একটা ভালো হয় না, তারপরও আপনারা যে আমাকে সাপোর্ট করেন বা সুন্দর কমেন্ট করেন, এর জন্য অনেক ধন্যবাদ আপুরা। কৃতজ্ঞতা স্বীকার করলাম আপনাদের কাছে। তো আলহামদুলিল্লাহ, এটা ট্রাই করে দেখতে পারেন, যে না করছেন বলতে হবে। উপর দিয়ে একটু বাটা স্প্রে করে দিয়ে দিচ্ছি আবার গরম থাকতে, তা আরও সুন্দর একটা বাসনা আসছে। আলহামদুলিল্লাহ, শুকুর। তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালাম, বাই। সবাই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, আল্লাহ হেফাজত করে রাখে। খুবই তুলতুল হয়েছে, কারণ এখন তো রাত খাওয়ার মানুষ নাই, এর জন্য আমি আর বাংলাম না।